নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিকেন প্যাটিস রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চিকেন প্যাটিস রেসিপিটি বানানোর জন্য প্রথমে পুর বানিয়ে নেব। তার জন্য এখানে আগে থেকেই আমি চিকেনটা সিদ্ধ করে তারপর একটু টুকরো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে পুরটা বানানোর জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু বেশি করেই কিন্তু পেঁয়াজ কুচিটা দিতে হবে। ঠিক দোকানের মতো যেভাবে বানাই ঠিক চিকেন প্যাটিসটাও কিন্তু বাড়িতেও সেইভাবেই একদম পারফেক্টভাবে বানানো যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে দেব লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেনের টুকরোগুলো। কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো। সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি কিছুটা ডার্ক সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। খুব সামান্য একটু জল দিয়ে একটু মাখো মাখো বানিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের পুরটা খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিকেন প্যাটিসের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিকেনের পুরটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নেব এটাকে। এরপর ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। ময়দাটা মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে কিন্তু ময়াম করে নিতে হবে এই সমস্ত কিছুর সঙ্গে, তাহলেই কিন্তু চিকেন প্যাটিসটা খুবই খাস্তা হবে। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার বেশ কিছু সময় ধরে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দার একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে ময়দার ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এদিকে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। এবার এই সাদা তেলটা দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই গোলাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। এরপর 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার ময়দার ডোটা থেকে কিন্তু লেচি কেটে নিতে হবে। এই পর্যায়ে আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ময়দা দিয়ে কিন্তু এবার রুটির আকারে বেলে নেব। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলতে হবে। এই পর্যায়ে রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে তারপর ভাঁজ করে দিয়েছি। আবারও কিন্তু ওই ভাঁজের উপরে এই পাশেও কিন্তু আবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার জন্য আবারও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের যে গোলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপর আবারও কিন্তু ভাঁজ করে নিয়ে এই চারিদিকে কিন্তু এইভাবে করে আমি যেভাবে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে
করে কর্নফ্লাওয়ারটা দিয়ে গোলাটা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আমাদের চিকেন প্যাটিসটা ঠিক একদম দোকানের মতো লেয়ারযুক্ত হবে। এই পর্যায়ে এবার কিন্তু এরকমভাবে গোল করে মুড়ে নিতে হবে। আর শেষ মাথাটা জুড়ে দেওয়ার জন্য এখানে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ারের যে গোলাটা বানিয়ে রেখেছি, তাহলে কিন্তু ভালো করে জুড়ে থাকবে, ছাড়িয়ে যাবে না। তারপর এইভাবে আস্তে করে হাতের তালুর সাহায্যে চেপে নিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে লেচির আকারে। তারপর কিন্তু আবারও রুটি বেলে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে আবারও। তারপর এইভাবে করে কিন্তু চারিদিক থেকে ভালো করে কেটে নিতে হবে চৌকো শেপ করে। চৌকো শেপ করে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এবার যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু মুড়ে দিতে হবে। ত্রিভুজ যেমন হয় ঠিক তেমনভাবেই কিন্তু মুড়ে দিতে হবে। আর এই পাশ থেকে চারিপাশ থেকে হালকা হাতে কিন্তু একটু চেপে চেপে করে নিতে হবে। এইভাবে করে সমস্ত চিকেন প্যাটিসগুলো কিন্তু বানিয়ে নেব। আরও আপনাদের সুবিধার্থে আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিকেন প্যাটিসগুলো কিন্তু দিয়ে দেব। তারপর ঠিক আগের বারের মতো কিন্তু কর্নফ্লাওয়ারের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম বা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে দিয়ে তারপর ভাঁজ করে নিতে হবে। ঠিক আগে যেমনভাবে করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু প্যাটিস দুটো আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর লেয়ার হয়েছে আর খুবই কিন্তু খাস্তা হয়েছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। বাকি চিকেন প্যাটিসগুলো কিন্তু আমি ওই একইভাবে বানিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে সমস্ত চিকেন প্যাটিসগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখেই কতটা খাস্তা আর ক্রিস্পি লাগছে আর কি সুন্দর লেয়ার যুক্ত হয়েছে দেখুন। এইভাবে করে বাড়িতে কিন্তু একদম ঠিক দোকানের মতো পারফেক্ট চিকেন প্যাটিস বানিয়ে ফেলা যায়। তাই আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এই চিকেন প্যাটিসের রেসিপিটি বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই চিকেন প্যাটিসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।